শান্তি দিবস উপলক্ষে আজকে সফল হোক, সার্থক হোক, সামাজিক সম্প্রীতি গড়ে তুলি, সম্প্রীতির বাংলাদেশ করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, শান্তি সম্প্রীতির বিশ্ব করি, হিংসা বিদ্বেষ ত্যাগ করি, সামাজিক সম্প্রীতি তুলি, গণতান্ত্রিক চেতনা লালন করি, শান্তি সম্প্রীতির দেশ করি। দুর্বৃত্তায়িত রাজনীতি নয়, শান্তি প্রতিষ্ঠা চাই আদর্শবাদী রাজনীতি। সন্ত্রাস সহিংসতাকে না বলি, সম্প্রীতি শান্তি সহাবস্থানের বাংলাদেশ করি। এই প্রত্যয় ব্যক্ত করে এই শান্তি কে না চায়? এই পৃথিবীর প্রতিটি মানুষ শান্তি চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদের শক্তি বেশি, যারা মরুলিপনা করে, তারা পৃথিবীতে অশান্তির বীজ বপন করে রেখেছে। একটি জিনিস যদি আমরা লক্ষ্য করি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে আপনারা দেখেছেন কিভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। এটাই আমাদের প্রত্যাশা, আমরা চাই সকল ধর্মবর্ণের। আজকে আমার ভাই বলে গেছেন রকিব ভাই যে ইসরায়েল যেভাবে গাজাতে নৃশংস ভাবে মানুষকে হত্যা করছে, এটি শান্তির একটি নিদর্শন না, এটা হলো এই শান্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আজকে কিভাবে ইসরায়েল এই গাজা এত প্রতিদিন আল্লাহ, আমরা যেন এই শান্তির মাধ্যমে এবছর শারদীয় দুর্গোৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপিত করতে পারি। দিবস উপলক্ষে মানববন্ধনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলেই জানি যে 1981 সালে 21শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে সাধারণ অধিবেশনের, জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই সনদ স্বীকৃত হয়।